তাও এই পর্যায়ে আমি একটু আহ, আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে যুব সমাজের একজন প্রতিনিধি রয়েছেন আপনার আমাদের সাথে, চাই চিংউ মার্মা। আহ, ওনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন যে আপনি তো আলোচনা শুনছেন, যে আজকে যে আলোচনা আপনি শুনলেন, আহ, এখন পার্বত্য চট্টগ্রামের যে যুব সমাজের প্রতিনিধি হিসেবে আপনি এরকম আলোচনা আগে আহ, কখনো আহ, হয়েছে কিনা, বা আপনার কাছে কেমন লাগছে, কি প্রত্যাশা করেন, যদি সেটা সংক্ষিপ্তভাবে যদি একটু বলেন। চাই চিং উমারমা। ধন্যবাদ। এ, আজকের আয়োজক যারা আয়োজন করেছেন, আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেই আলোচনা অংশগ্রহণ করতে পেরে খুবই সৌভাগ্যবান মনে করতেছি। এ, আপনি যে প্রশ্নটা করলেন, আসলে আমরা তরুণ প্রজন্ম হিসাবে খুবই সৌভাগ্যবান। আর ৪৭-এর সে সময়ের প্রত্যক্ষদর্শী এবং জীবন্ত কিংবদন্তি এই এখনো বেঁচে আছেন। এই এতে আমরা খুবই সৌভাগ্যবান বলে মানে মনে করছি আরকি। তো এভাবে এরকম আলোচনা কিন্তু এভাবে আগে কখনো শোনা হয়নি বা আলোচনাও হয়নি। ওই আমাদের প্রতি হয়নি বা আলোচনা হয়নি যে ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে, অর্থাৎ আমাদের প্রতি হচ্ছে ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে এই অবিচার আমরা নিগৃহীত হচ্ছি এবং হচ্ছে অত্যাচারিত হয়ে আছি। তো আমার বিশ্বাস পার্বত্য এ পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামের আমরা যারা তরুণ প্রজন্ম। উনি সম্ভবত নেটওয়ার্কের সমস্যায় পড়েছেন, বোধহয় তার লাইন কেটে গেছে এরকম। ইয়ত আমার চাই চিংউ মারমা তে আরো যোগইয়ে তে হদা হবার সিয়ে তে যে ইয়নওয়ারে মুই অরুণাব দাসি তো মুই তারপরে দিয়ে জমর চাই চিংউ মারমা তাসি তো মুই যে প্রশ্ন আন গজ্জং যে এচ্চা আলোচনাগান তাসি তো হেনিকে লাগে, এবং এই আলোচনা তরুণ সমাজ বর্তমান তরুণ প্রজন্ম তারা কি ইয়ে ওই পারে, মানে কি মেসেজ যেই পারে, এবং তারা ইতুন কি শিক্ষা লই পারন বা হি মনে করন সেন মুই তা প্রশ্ন করছুম, প্লিজ তুই সংক্ষেপে যদি তুলে ধর। ধন্যবাদ মাইকেল ডাকে। আমি এই নেটের সমস্যার কারণে হচ্ছে লাইন কেটে গেছে। তো আজকে যারা আয়োজক এবং আলোচক সকলকে নমস্কার। সংক্ষিপ্ত আকারে যদি বলি, আমরা তরুণ প্রজন্ম খুবই আজকে আমরা যারা তরুণ প্রজন্ম আছি খুবই সৌভাগ্যবান বলে মনে করি। যেটা হচ্ছে অর্থাৎ 1947 সালের যে ইতিহাস, সেই ইতিহাসটা হচ্ছে আমরা এই যে জীবন্ত কিংবদন্তি হচ্ছে তিনি বেঁচে আছেন, তাকে আমরা সচক্ষে দেখতেছি এবং তার আলোচনা আমরা শুনেছি। এবং এই ধরনের আলোচনা কিন্তু অতীতে কোনো সময় হয়নি। তো এই আলোচনাটা আমি মনে করি এবং মনে প্রাণে হচ্ছে বিশ্বাস করি যে আজকে এই আলোচনাটা হচ্ছে তরুণ প্রজন্ম সবাই শুনছেন এবং এখান থেকে এখান থেকে শিক্ষা নিয়ে হচ্ছে আগামীতে হচ্ছে অনুপ্রাণিত হবে। তার সাথে আপনাদের আলোচনা হয়তো আমি অনেকের কথাই খুবই শুনলাম। তো এখানে বর্তমান যে পরিস্থিতিটা আরকি, আমি সংক্ষিপ্ত আকারে যদি বলি নতুন প্রজন্ম হিসাবে, এখানে ওই যে 1860 সালের যদি আমরা দেখি, তৎকালীন হয়তো ব্রিটিশের যে উপনিবেশিক শাসকরা হচ্ছে এখানে এই আগ্রাসন চালিয়েছিল। তো সেখান থেকে আমরা একটা শিক্ষা নিই তরুণ প্রজন্ম। আজকে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, একই সাথে পার্বত্য চট্টগ্রামের যারা তরুণ প্রজন্ম আছেন, এই পার ওপারে যারা যারা আমরা আছি। তো ওখানে যেটা দেখলাম, আগ্রাসন বা তারা 1860 সালের বা জেলা উন্নতিকরণের নাম দিয়ে যদি বা পৃথক করা বা ডিভাইড দ্য রুল বা ভাগ করো বা শাসন করে এই প্রক্রিয়াটা নেওয়া হলেও সেখানের আন্দোলন থাকার কারণে দীর্ঘ ১ বছরের সময় কিন্তু তারা সম্পূর্ণ দখল নিতে হচ্ছে এখানে সময় লেগেছে আরকি। ব্রিটিশদের আমরা যেটা ইতিহাসের আমরা যা পরে যা দেখলাম বা যা পড়েছি, তাহলে আরেকটা আজকে যে দিনটা বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করতেছি, যা বলে আপনারা যারা আলোচক আছেন, এখান থেকেও আমরা এই যে ৪৭ সালেও আমরা এখান থেকেও শিক্ষা নিতে পারি। কিভাবে
1860 সালে থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং হচ্ছে উনিশশো যে আজকে যে 1947 সালের যে আজকের দিনে সেখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি। তো আজকের দিনে বা 1947 সালে যে ফ্রন্টিয়ার বাহিনী যেটা হচ্ছে আপনাদের আলোচনার মাধ্যমে আমি জানতে পেরেছি যে একটা ফ্রন্টিয়ার বাহিনী যেটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে বা পাহাড়িদের নিয়ে হচ্ছে গঠিত। তৎকালীন সময়ে হয়তো তারা চাইলে হয়তো তৎকালীন সময়ে যে বেলুচ রেজিমেন্ট তাদেরকে হচ্ছে প্রতিরোধ করা যেত বা এই কর্ণফুলী নদীতে হচ্ছে তাদেরকে মানে প্রতিরোধ করা যেত আরকি, প্রতিবাদ করা যেত। কিন্তু সেটা কিন্তু হয়নি। তো এ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বা সফলতা, দুর্বলতা। তো একইভাবে আমরা সবসময় যেটা চাইবো বর্তমান এবং বাস্তবতা পরিস্থিতির সাথে আমরা যেহেতু সে ব্রিটিশ বা পাকিস্তান এখন বর্তমান হচ্ছে আমরা যে বাংলাদেশের রাষ্ট্রের শাসনের অধীনে আছি। এখানেও দেখা যাচ্ছে হচ্ছে প্রতিনিয়ত এখানে যে অন্যায়, অত্যাচার এবং এটা এখন যেটা দেখা যায় বর্তমান সময়ে আরো হচ্ছে তীব্র হয়ে যাচ্ছে। আমরা তরুণ প্রজন্মরা হচ্ছে যে যদি লক্ষ্য করি বা লক্ষ্য করছি যে উক্ত বিষয়গুলো বা গ্রামে, গ্রামে গিয়ে হচ্ছে বা সেনাদেরও এখানে যে রাষ্ট্রীয় বাহিনী অনেক কিছু হচ্ছে এখানে টালবাহানা করে হচ্ছে এখানে এই অপারেশন উত্তরণ বা অপারেশন দাবানল বিভিন্ন হচ্ছে হয়রানি করা হচ্ছে আরকি গ্রামে, গ্রামে। এই অবস্থাতে হচ্ছে এখন পরিস্থিতি একটু অন্যদিকে হচ্ছে যাচ্ছে বলে হচ্ছে আমি মনে করছি। তো এখান থেকে আমার সংক্ষিপ্তভাবে যেটা বলবো, আমরা অতীতের এই যে সফলতা, ব্যর্থতা এবং লড়াই সংগ্রামের ইতিহাসকে তার শক্তিতে রূপান্তরিত করতে হবে। আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং একই সাথে এই যে অস্তিত্ব আচ্ছা। যে অস্তিত্ব আমরা যে আলোচনার মাধ্যমে আমরা অনেকে আলোচনার মধ্যে যেটা শুনলাম ঐক্য ছাড়া বিকল্প নেই। হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে আমাদের ধন্যবাদ। ঐক্য ছাড়া বিকল্প নেই। আমরা আমাদের ঐক্যর সাথে হচ্ছে অস্তিত্ব সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের অস্তিত্ব ধন্যবাদ রক্ষার আপনি সংগ্রামে কিন্তু একত্রিত মারমা হতে হবে এটাই মনে হ্যাঁ করি আমরা আরকি। ধন্যবাদ। আমরা ঐক্যবদ্ধ হব ভবিষ্যৎ। হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ হব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা শুনলাম। চাইচুং মারমা, আপনাকে ধন্যবাদ।